আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ শুধু আপনি আখিরি নবী এবং এই নবীর উম্মতের প্রশংসাই তো আপনি করতে লাগলেন। হযরত ঈসা রুহুল্লাহ একদিন মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় তিনি লক্ষ্য করলেন মস্ত বড় একটা পাথর দেখা যায়, সাদা ধবধবে পাথর। ঈসা আলাইহিস সালাম এই পাথরের চারপাশ দিয়ে ঘুরেন, ঘুরতে ঘুরতে বললেন, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর আগে কখনো দেখিনি। আল্লাহ এই পাথর আপনি কেন বানাইলেন? আল্লাহ বিষয়টা আমি জানতে চাই। আল্লাহ বলেন, ঈসা রে, তাহলে তুমি তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। আল্লাহ নবী ঈসা হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে পাথর দুই টুকরায় বিভক্ত হয়ে গেল। হযরত ঈসা রুহুল্লাহ দেখলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া 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 সালাত আদায় করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করে। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিলেন, হে আল্লাহর বান্দা, তুমি পাথরের মধ্যে কেন জিকির করো? কত বছর ধরে তুমি জিকির করো? আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি 400 বছর ধরে পাথরের মধ্যে আল্লাহর ইবাদত করি। বলে 400 বছর ধরে তুমি কি খাবার খাও, খানা খাও? ঈসা রুহুল্লাহকে আল্লাহর বান্দা বললেন, হো আল্লাহর নবী, একটা আঙ্গুর গাছ আল্লাহ এই পাথরের ভিতরে লাগিয়ে রাখছে। ওই আঙ্গুর খেয়ে খেয়ে আমি 400 বছর ধরে এই জমিনে কাটাইতেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কি মনে হয় পাথরে আল্লাহ মানুষ বাঁচাইতে পারে না? এখন আপনাদেরকে বলি, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিলেন। মাছ কি জমিনের উপরে ছিল না মাছ পানির নিচে ছিল? পানির নিচে কি অক্সিজেন পাওয়া যায়? তাহলে ইউনূস আলাইহিস সালামের অক্সিজেন কি? 40 দিন যে মাছের পেটে রইলেন, তার অক্সিজেনটা কি করে বাঁচাইলেন? যে আল্লাহ মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে জিন্দা রাখতে পারে অক্সিজেনবিহীন, সেই রব্বে কারীম নবীদেরকে কবরের ভিতরে জিন্দা রাখতে পারে। কি কথা কন না কেন? সেই রব্বুল আলামিন পাথরের ভিতরে মানুষকে জিন্দা রাখতে পারে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই রব পাথরের ভিতরে মানুষকে জিন্দা রাখতে পারে। প্রিয় উপস্থিতি, হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, তুমি 400 বছর ধরে ইবাদত করে? বলে হ্যাঁ। ঈসা নবী আল্লাহকে বলেন, ইয়া রব, 400 বছর ধরে তোমার বান্দা পাথরের ভিতরে ইবাদত করতেছে। আল্লাহ 400টা বছর ধরে তোমার বান্দা জিকির করে, তার জীবনে কোনো অন্যায় নাই, গুনাহ নাই, খাতা নাই, ভুল নাই, ত্রুটি নাই। সে 400 বছর ধরে বিরামহীন শুধু ইবাদত করে গেল। আল্লাহ এর চাইতে দামি ব্যক্তি কি পৃথিবীতে আর কেউ আসেনি? আল্লাহ এর চাইতে মর্যাদাওয়ালা কেউ আসেনি। আল্লাহ ডাকতে বলেন, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান ব্যক্তি আল্লাহ আমি দুনিয়াতে পাঠাবো, তারা আমার আখিরি নবীর উম্মত। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমরা জোরে বলেন কারা? একসাথে জোরে বলেন কারা? আমরা। তো সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য, অন্যের টাকা মেরে দেওয়ার জন্য, তো কি জন্য? বুঝে যাবে। আল্লাহ আমাদেরকে ওই 400 বছরের ইবাদত করনেওয়ালার সে তো আল্লাহ মর্যাদা দিচ্ছে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কেন, কি কারণে, কিসের মাধ্যমে তারা এত মর্যাদা বলা হবে? আল্লাহ বলেন, ঈসা, আমি আমার ওই আখিরি নবীর উম্মতের ভিতরে বিশেষ বিশেষ দিন, রজনী, সময় আমি আল্লাহ ইবাদত দিয়ে দেব, যা আমার এই বান্দার 400 বছরের ইবাদত চাইতে বেশি হয়ে যাবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। শুধুমাত্র আপনাদেরকে সবে বরাতে দেব না, কদরে নিব না, মেরাজে নিব না, এরপরে আপনার ঈদের রাতে নিব না, জুমার রাতে নিব না, শুধু জুমার দিনের একটা ফজিলত আপনাদেরকে শুনি। একটা ফজিলত ছিল। সুনান তিরমিজিতে একটা হাদিস আসছে। আল্লাহ রাসূল বললেন, ও আমার উম্মত, তোমরা যখন জুমার দিনে মসজিদে নামাজ আদায় করার জন্য রওনা করো, জুমার আজান হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আজান হয় তখন তোমরা কি করো?
জুমার জন্য প্রস্তুতি নাও। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বে, আল্লাহর জিকিরের জন্য তোমরা ব্যবসা বাণিজ্য, বেচা কেনা, লেনদেন, উঠা বসা, চাকরি বাকরি সব সাইডে দাও। এই জন্য সারা পৃথিবীতে জুমার দিনে ছুটি দেওয়া মুসলমানদের জন্য একান্ত রাষ্ট্রের কর্তব্য। কিন্তু শুনলে দুঃখ পাবেন যে দুবাইতে শুক্রবারে কোনো ছুটি নেই, ছুটি দেয় তারা রোববারে খ্রিস্টানের দিনে, অথচ মুসলমান দেশ। আর আপনি তো বিরাট বড় আছেন, বিরাট বড় মুসলমান, বিরাট বড় মুসলমান। কি মুসলমান? বাংলাদেশে যদি রোববারের দিন ছুটির ব্যবস্থা হইতো আর শুক্রবারে ছুটি না পাইতো, তাহলে বাংলাদেশে বিশ্বযুদ্ধ লেগে যেত। কি কথা কন না কেন? বাংলাদেশে কি লাগতো? বিশ্বযুদ্ধ লেগে যেত না? আমরা সবাই মিলে একসাথে আন্দোলন করতাম, যেটা হবেই না। জুমার দিন সাইয়্যিদুল আইয়াম, জিনের সর্দার। আল্লাহর নবী বলেন, উম্মত ইহুদিরা শনিবারের দিন বেছে নিছে, খ্রিস্টানরা রোববারের দিন নিছে, আর আল্লাহ আমারে দয়া কইরা আমার এই উম্মতের জন্য জুমার দিন দিয়ে দিছে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কোন দিন? জুমার দিন। তো আজান পড়ার পরে কি করতে হবে? ব্যবসা করতে হবে, চাকরি বাকরি করতে হবে, লেনদেন করতে হবে, উঠা বসা করতে হবে। আজান দেওয়ার পরে আল্লাহ বলছেন সব শেষ, সামিষ্টক, তুমি জুমার জন্য রওনা করো। প্রিয় নবী বললেন, উম্মত গোসল আদি করে পবিত্র হয়ে যখন জুমার নামাজ আদায় করার জন্য বের হবা, মসজিদে এসে ইমামের কাছাকাছি বসে খুতবা শুনবা। এরপরে ধীর স্থিরতার সাথে জুমা পড়ে আবার যখন হেঁটে হেঁটে বাড়ি যাবা, প্রিয় নবী বলেন, উম্মত প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ এক বছর ইবাদত করলে যে পরিমাণে নেকি, এক বছর রোজা রাখলে যে পরিমাণে নেকি, আমার আল্লাহ প্রত্যেক কদমে কদমে সেই নেকি আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ লিখে দেবে। না জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যদি মুসা আলাইহিস সালামের উম্মত হতেন পেতেন, ঈসা নবীর উম্মত হলে পেতেন, উজাইর, জাকারিয়া, ইমরান, ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম, ইসমাইল, দাউদ, সুলাইমান, আদম, শীষ, নূহ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, কোন নবীর উম্মত হলে এই মর্যাদা পাওয়ার কোনো সুযোগ ছিল না। নবীর মর্যাদার কারণে আমাদেরকে আল্লাহ মর্যাদা দিছে, আমাদের কারণে রসুলের মর্যাদা বাড়ে নাই, মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে মদিনার দাম বাড়ছে। কি কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? রসুলের কারণে কিসের দাম বাড়ছে? মদিনার দাম বাড়ছে। এই জন্য এই কথা সারা জীবন মনে রাখবেন। আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। মক্কার কারণে মক্কাবাসীর দাম বাড়ছে, নবীর কারণে মদিনার দাম বাড়ছে। আর আমার রসুলের ইচ্ছার কারণে কাবা হয়েছে। আমাদের কাবা তো বাইতুল আকসা ছিল, মসজিদের কেবলা তাইন হচ্ছে তার বাস্তব প্রমাণ। দুই কেবলার মসজিদ, ওইখানে নবীজি নামাজে বাইতুল আকসার দিকে ফিরে আসেন, তার দিলটা কাবার দিকে ঘুরে আসে। আল্লাহ ডাক দিলেন, হাবিব আমি দেখি আপনার দিল কাবার দিকে, আপনার মন কাবার দিকে ঘুরে গেছে। ইয়া নবী আল্লাহ, আপনি যেই দিল কাবার দিকে ঘুরিয়েছেন আপনার ইচ্ছাতে আমিও আল্লাহ কাবার দিকে আপনাদেরকে ঘুরাই দিলাম। আজকে থেকে কাবার দিকে ঘুরে যান। যারা ইমানদার তারা কাবাতে ঘুরবে, তারা মুনাফিক বেঈমান তারা ঘুরবে না। নবী আপনি কাবার দিকে ঘুরে যান। একসাথে বলবেন আল্লাহু আকবার। কাবা কার ইচ্ছা হয়েছে? রাসূলের ইচ্ছা হয়েছে। কিন্তু অত্যন্ত আফসোস, নবীজি রওজার দিকে ফিরে মোনাজাত করতে গেলে সৌদির পুলিশ বাধা দিয়ে কে হাজে আল্লাহ রূহ আল্লাহ বেদা আল্লাহ শির আল্লাহ কাবা 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 কাবা, কাবার দিকে ঘুরে, কাবার দিকে ঘুরে। আচ্ছা কাবার দিকে ঘুরে কি হবে? কাবা তো পাথরের ঘর, তো পাথরের ঘরের দিকে ঘুরে আমি কি করব? রসুল থেকে আমাকে ঘুরে কাবার দিকে দিল, বলে কি কাবার দিকে ঘুরে? তো কাবার কাছে কি চাবো? আমি কি কাবার কাছে চাই? চাই কার কাছে? একসাথে বলে আমরা তো চাবো আল্লাহর কাছে, কথা ঠিক আছে না? মূল চাওয়াটা কার কাছে? আল্লাহর কাছে। তো কাবার দিকে ঘুরলেও আল্লাহর কাছে চাবো,
রসুলের দিকে ঘুরলেও আল্লাহর কাছে যাবে। কথা ঠিক আছে না ভাই? আমরা যখন কবর জিয়ারত করি, কবর সামনে থাকে, আমরা তো কবরের কাছে চাই না, চাই কার কাছে? আল্লাহর কাছে না? তো কবরের দিকে থাকলেও আল্লাহর কাছে যাব, কাবার দিকে ঘুরলেও আল্লাহর কাছে যাব, চাই তো আল্লাহর কাছে। আচ্ছা বলেন, আমি এখন যদি মুনাজাত ধরি, তাহলে আপনারা সামনে, আপনারা আমার সামনে, আর আপনাদের সামনে আমি, অথবা আমরা যারা এখানে আছি সবাই আপনাদের সামনে, আপনারা আমাদের সামনে। এখন যদি মুনাজাত ধরি, তাহলে একজন আরেকজনের সামনাসামনি, একজন আরেকজনের সামনাসামনি। আমরা সবাই যখন হাত পাতবো, তখন আপনি আমার সামনে, আমি আপনার সামনে, তো আমরা চাই কার কাছে? এখন একজন এসে যদি গায়ে মিয়া তোমরা একজন আরেকজনের দিকে চেয়ে রয়েছে কা, তোমরা হুজুর পূজারি আর হুজুরে হলো মুসল্লি পূজারি। কি কথা খারাপ করছি ভাই? একজন এসে যদি করে গায়ে মিয়া তোমরা এইভাবে মোনাজাত করতেছো কাবার দিকে করো, হুজুর হয়েছে মুসল্লি পূজারি আর মুসল্লি হয়েছে হুজুর পূজারি। তাদের যুক্তি তো এটাই যে আমরা কবরের দিকে ফিরলি কবর পূজারি, আমরা রসুলের দিকে ফিরে মোনাজাত করলে রসুল পূজারি, তাহলে কাবার দিকে ফিরে মোনাজাত করলে তাহলে কাবা পূজারি। পাগলের যুক্তি কত কোয়ালিটির থাকে জানেন? পাগলে কি কয় নিজেও বুঝে না, আর ছাগলে কি খায় নিজেও জানে না। এই সমস্ত আজাইর অবান্তর যুক্তি দিয়ে আল্লাহ রসুলের সাথে বিয়াদবি করানো হয়। কি কথা কন না কেন? আল্লাহ নবীর সাথে বিয়াদবি করানো হয়, জোর করে ঘুরাই দিতেছে, মনে হচ্ছে তাকে ঘুরাইতেই হবে, এটা ফরজ হয়ে গেছে। উম্মত আল্লাহর হাবিবের দিকে ফিরে মোনাজাত করতেছে, আর মোনাজাতে চাই তো আল্লাহর কাছে, রসুলের কাছে তো কেউ চায় না। প্রিয় উপস্থিতি, আরবির এই প্রবাদটা অত্যন্ত সুন্দর। শরফুল মাকিন শরফুল মাকান, শরফুল মাকান শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমার রসুলের কারণে আমাদের দাম বাড়ছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ আপনি দেখবেন, এই লক্ষ লক্ষ মসজিদে একটাও রিয়াজুল জান্নাহ আপনি খুঁজে পাবেন না। আপনি হেরেম শরীফেও রিয়াজুল জান্নাহ পাবেন না। অথচ এত নবীরা হেরেম তাওয়াফ করেছে, বাইতুল্লাহ তাওয়াফ করেছে, এখানেও রিয়াজুল জান্নাহ পাবেন না। বাইতুল আকসাতেও রিয়াজুল জান্নাহ পাবেন না। অথচ ৭০,০০০ নবী ওইখানে নামাজ পড়েছে, ৭০,০০০ নবী ওই বাইতুল আকসাকে কেন্দ্র করে আল্লাহ পাঠিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জোরে বলেন কত হাজার? ৭০,০০০ নবী আসছে বাইতুল আকসাকে কেন্দ্র করে। কত হাজার? ৭০,০০০। কিন্তু রিয়াজুল জান্নাহ পাবেন না। মদিনাতে শুধু আমাদের রাসূল আসছে, বুঝা যাবে নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত এই জায়গাটা দুনিয়ার জান্নাত। শুধু দুনিয়ার জান্নাত না, এটা জান্নাতের একটা অংশ। এই অংশটুকু জান্নাতের সাথে অ্যাডজাস্ট করা হবে, তো শুধু দুনিয়ার জান্নাতের সাথে না, আল্লাহু আকবার, জান্নাতুল ফিরদাউসে আমার রাসূলের আবাসের সাথে অ্যাড হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। বলে কারণ কি? নবীজি হুজরা শরীফ থেকে মিম্বার শরীফে এসেছেন, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে গিয়েছেন, গেছেন আসছেন, গেছেন আসছেন, গেছেন আসছেন, যাইতে আসতে, যাইতে আসতে, যাইতে আসতে নবীর সম্মানে এই রিয়াজুল জান্নাহ আল্লাহ বলে দিলেন, হাবিব এই জায়গাটুকু রিয়াজুল জান্নাহ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি নি আপনাদেরকে? এবার এই রসুলের ইজ্জত বুঝে যাবে। অথচ ৭০,০০০ নবী বাইতুল আকসায় এসে রিয়াজুল জান্নাহ। তারপরেও যদি কিছু মানুষ না বুঝে, তাহলে বুঝবো এটা আকলে অসুস্থতা ঢুকছে, পাবনা হসপিটালে মেন্টালে ভর্তি করার দরকার, এটা ভালো করে চিকিৎসা করানোর দরকার আছে। এটা কাঠবাদাম আর কাজু বাদাম খাওয়ানোর দরকার। ব্রেনের দুর্বলতা, মাঝে মাঝে মিষ্টি খাওয়াইতে হবে, বুঝে যাবেন। এটা বোঝাটা জরুরি। শোনেন একটা কথা বলি, অনেক ভুরি ভুরি এই ডক্টরেট ডিগ্রি এই আজহার থেকে, মদিনা ইউনিভার্সিটি থেকে, মক্কা ইউনিভার্সিটি থেকে, অক্সফোর্ড, হার্ভার্ড, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে আসলে মানুষ বিবেকবান হয় না, মানুষ জ্ঞানী হয় না। যদি তাই হইতো তাহলে কাজী নজরুল বাংলাদেশের সবচেয়ে বড় অজ্ঞানী থাকতো। উনি আন্ডার ম্যাট্রিক মাত্র, আন্ডার ম্যাট্রিক।
আন্ডার ম্যাট্রিক। কিন্তু কোন মা কাজী নজরুলের মতো আর কোন ব্যক্তি তৈরি করে জন্ম দিতে পারবে? কোনোদিনও পারবে না। এত গ্রন্থ প্রবন্ধ কত কিছু জীবনে হবে, জীবনেও হবে না। প্রিয় উপস্থিতি, এগুলো আমাদেরকে বুঝতে হবে। অথচ কাজী নজরুল ইসলাম কত চমৎকার করে, তার গ্রন্থর ভাষা, প্রবন্ধের ভাষা আপনি যদি দেখেন হতবাক হয়ে যাবেন। জানটার মেট্রিক পাস একটা ছেলে এত চমৎকার করে ভাষা ছন্দ মিলেই লোকের লিখে দিলেন। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরাত, নূর নবী হাজরাত। আচ্ছা বলেন তো, হযরত ওয়াস আল-কারনী রাদিয়াল্লাহু আনহু কোন কিতাব আজ পর্যন্ত লেখছে? তার জবান থেকে একটা হাদিসও কেউ বলতে পারবে যে সে একটা হাদিস বর্ণনা করছে, একটা কোরআনের আয়াতের তাফসীর বর্ণনা করছে, একটা ফিকহি মাসালা বর্ণনা করেছে? পৃথিবীর কোনো কিতাবে আপনি খুঁজে পাবেন না। তার হাতের লেখনী কোনো কিতাব, কোনো লেখনী পৃথিবীতে কোথাও পাবেন না। কিন্তু কিয়ামত পর্যন্ত তার প্রশংসা মানুষ করবে। কারণ কি জানেন? সহিহ মুসলিমে কিতাবু ফাদাইল ওয়া সাহাবিন নবীতে বাবু ফাদাইল ওয়াসাল কারণের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা পবিত্র জবান দিয়ে ওয়াসাল কারণীর প্রশংসা নবী নিজে করে গেছে। আসতে হয়ে গেল না এটা আপনাদের? আরো জোরে বলেন। এদিকে চারটেখানি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশি ঢাল নেমেছে দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। মনোযোগ দিবেন। সাহাবীরা বলেন আমান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে? সাহাবীদের বিশ্বাস কি? রাসূল আমাদের মধ্য আল্লাহর পক্ষ থেকে মহা নিয়ামত। কথা ঠিক আছে না ভাই? এই জন্য সাহাবীরা বলেন হুজুর আমরা দুই কারণে মাহফিল দিছি। এক নাম্বার কারণ আমান্না আলাইনা বিকা, আপনি নবী পাইয়া। দুই নম্বর কারণ আলামা হাদানা লিদীনিহি, দিন পাইয়া, ধর্ম পাইয়া, ইসলাম পাইয়া, কালেমা পাইয়া। তো এক নম্বর মাহফিল দিছি কোরআন পাইয়া, দিন পাইয়া, ইমান পাইয়া। দুই নম্বর মাহফিল দিলাম আপনি রসুল পাইয়া। এখন প্রশ্ন করি, রসুল না হলে কি কোরআন পাইতাম? রসুল না হলে কি দিন পাইতাম? নবী না হলে কি ইমান পাইতাম? নবী না হলে কি আল্লাহ পাইতাম? রসুল না হলে কি আখেরাত বুঝতাম? নবী না হলে কি সত্য বিধান পেতাম? তো রসুলকে দিয়ে সব। এই জন্য আমরা সুন্নিরা মিলাদুন নবী, নবী পাইয়া যেই মাহফিল সাজাই, এটার নামই, এটার কাজই মিলাদুন নবীর মাহফিল। একসাথে বলবেন না মারহাবা? আমরা এই মাহফিল কি পাইয়া করি? রসুল পাইয়া। এটা কোনো রাজনৈতিক ফাংশন না। কি কথা ঠিক আছে না? কোন রাজনৈতিক ফাংশন না, কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে না, ফুলতলি সাহেবকে উদ্দেশ্য করে না। ফুলতলি সাহেব আমরা রাহবার। কি কথা ঠিক আছে না? এই সিলেটের কোটি কোটি সিলেটবাসীর কলিজার টুকরো সাহেব কেবলা ফুলতলি, এই সিলেটের কোটি কোটি মানুষের কলিজার টুকরা। তারপরেও সাহেব কেবলাকে নিয়ে আমরা মাহফিল না দিই, ঈদে মিলাদুস সাহেব, এই বিষয়ে মাহফিল না। মাহফিল মিলাদুন নবী, রসুল পাইয়া। আল্লাহু আকবার। পৃথিবীর কোন ব্যক্তির উদ্দেশ্যে না, বংশের উদ্দেশ্যে না, রাজনীতি না, গোত্র না, ব্যক্তি না, ফির না, মাশায়েখ না, রসুল।
প্রিয় উপস্থিতি, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাইয়া মাহফিল সাজাইছি। একসাথে বলবেন মারহাবা। আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমরা কি এই উদ্দেশ্যে সাজাইছো নাকি ভিন্ন কোনো উদ্দেশ্য তোমাদের আছে? তোমরা কসম করে বলো। সাহাবীরা বলেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আমাদের আর কোনো ভিন্ন উদ্দেশ্য নাই, শুধু কোরআন পাইয়া হেদায়েত পাইয়া বা আপনি নবী পাইয়া আমরা মাহফিল সাজিয়েছি। আল্লাহর নবী বললেন সাহাবীরা তোমাদেরকে অবিশ্বাস করতেছি, বিষয়টা এইরকম না। সাহাবীরা রে তোমাদেরকে অবিশ্বাস করতেছি এই জন্য না, সাহাবীরা তোমাদেরকে কসম করালাম এই জন্য। ফাতানি জিবরিল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। ফাআখবিরনি আমাকে খবর দিয়ে গেলেন তোমাদের এই মজলিসখানা দেখার পরে আমার আল্লাহ ইউবাহিমাকুমুল মালায়েকা তামাম ফেরেশতাদের মজলিসে আমার আল্লাহ তোমাদেরকে নিয়ে অহংকার করতেছে, গর্ব করতেছে। একসাথে বলুন আল্লাহু আকবার। তাহলে মিলাদুন নবীর মাহফিলে খুশিকে, আমাদের এই মজলিসে খুশিকে আল্লাহ নিজে খুশি। শুধু খুশি না, ফেরেশতাদের বিরাট মজলিসে আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করে। আল্লাহু আকবার। অহংকার কে করে? আল্লাহ করে। আল্লাহ আমাদের এই মজলিস খানা নিয়ে আল্লাহ অহংকার করতেছে, আল্লাহ গর্ব করতেছে। বাহমকুমুল মালায়েকা, আল্লাহ যে কাজে খুশি হয় ওই কাজ আমরা কখনো ছাড়ব না। কি কথা বল না কেন? ওই কাজ আমরা কখনো ছাড়ব না, এটা করতেই থাকবে। এখন দুনিয়ার কেউ যদি বেজার হয় তাতে আমাদের কিছু যায় আসে না, ওতে আমরা অনুতপ্ত না। তার খুশি নিয়ে বেজার নিয়ে সে থাকুক, আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহফিল করি। আচ্ছা বলেন তো, ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ানোর পরে আমরা কি কোনো ব্যক্তির জন্য দাঁড়াই না রাসূলের জন্য দাঁড়াই? ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ত আমাদের এখানে আর থাকে না, কোনো উদ্দেশ্য থাকে না, শুধু রাসূল। শুধু রাসূলকে কেন্দ্র করে আমরা এই উদ্দেশ্য নিয়ে আমরা এই কাজটা করি, ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে না। রাজনীতি, পেট নীতি, সমাজনীতি, লোক দেখানো, মানুষ দেখানো, ব্যক্তি দেখানো। অনেক সময় মানুষ সলাতে যায়, বিয়েই সলাত। আমি নামাজের কিছু কিছু নামাজের নাম দিছি রাজনৈতিক নামাজ, কিছু নামাজ আছে বিয়েই নামাজ, কিছু নামাজ আছে ঠেলার নামাজ, কিছু নামাজ আছে বিপদের নামাজ। বলে হুজুর এটা কেমন? কিছু নামাজ আছে বতরে নামাজ। বলে বতরে নামাজ কেমন? আমাদের ফরিদপুরের ভাষায় বলে বতরে নামাজ। বতর অর্থ সিজনারি নামাজ। প্রত্যেক জুমাতে মুসল্লি পাওয়া যায়, জুমা রক্তে পাওয়া যায়, কিন্তু আসরের রক্তে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে বতরে নামাজ, শুধু শুক্রবারে পাওয়া যায়। আবার কিছু নামাজ আছে বিয়েই নামাজ। নতুন বিয়েই বাড়িতে এসে চিন্তা করলো যদি নামাজে না যায় তো বিয়েই কি মনে করবে না, এটা বিয়েরে খুশি করার জন্য নামাজ পড়ে, এটার নাম দিয়েছি বিয়েই নামাজ। কি কথা খারাপ করছি? এটার নাম দিয়েছি কি নামাজ? বিয়েই নামাজ। কিছু নামাজ আছে রাজনৈতিক নামাজ। যারা রাজনীতি করে তারা চিন্তা করলো আমি অমুক এলাকায় গেছি, এখন যদি নামাজ আজান দিছে, নামাজ যদি না পড়ি তো লোকে ভোট দিত না, এটা ভোটের আশায় নামাজ না। কি কথা কর না কেন? এটা হলো রাজনৈতিক নামাজ। কিন্তু আমরা যখন ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়াই, তখন ভোটের জন্য দাঁড়াই না, আমরা রাসূলের জন্য দাঁড়াই, বিয়ের জন্য দাঁড়াই না, ইমামের জন্য দাঁড়াই না, মুসল্লির জন্য দাঁড়াই না, আমরা শুধু নবীর জন্য দাঁড়াই। কথা কর না কেন? ঠিক আছে না? শুধু রাসূলের জন্য দাঁড়াই, অন্য কোনো উদ্দেশ্য থাকে না। এই জন্য এই কাজের ভিতরে ইখলাস থেকে বেশি। আর এই জন্য হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি আখবারুল আখিয়ারের ৫ম খণ্ডে মুনাজাতে বদরগাহে কাদিউল হাদাতের ভিতরে লিখছে, ইয়া রাব্বি, আল্লাহ এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তোমার দরবারে হাত তুলছে। আল্লাহ তোমার কাছে প্রেরণ করার মতো কোনো ইবাদত, কবুলযোগ্য, মনোনয়নযোগ্য কোনো ইবাদত আমার কাছে নাই আল্লাহ। কিন্তু আমি তোমার রসুলের শানে মিলাদ করি, তোমার নবীকে দাঁড়ায়া সালাম দেই। আল্লাহ এই দুরুদ ও সালামের ভিতরে আমার শুধু ইখলাস এত পরিপূর্ণই থাকে যে আমি রসুল ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এই কাজ করি না। ইয়া আল্লাহ, আপনি এই কাজটার কারণে, এই মিলাদের কারণে আপনি আমার দোয়াকে কবুল করুন। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিনি মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দির সমসাময়িকালীন আলেম, আজ থেকে প্রায় 450 বছর আগে এই জমিনে দ্বীন ইলাহি যখন সম্রাট আকবর প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তখন একমাত্র হযরত মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দ্বীন ইলাহিকে জমিনে কবর দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন। যারা জমিনে দ্বীন প্রতিষ্ঠিত করেছিলেন তারা মিলাদ কিয়াম করে গেছে, মিলাদুন নবী করেছে। অতএব আমরাও তাদের অনুসরণ এগুলি করতেই থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন যে বেদাতি বলার বলুক, খারাপ বলে বলুক, ওইগুলি দেখার সময় আমাদের নাই। যার মন চলে আসবে, না চলে না আসবে। কথা খারাপ বেশি? আমি কি জোর করে নিয়ে আসতে পারবো? জোর করে আনার দরকার নেই। দাওয়াত দেবেন, মন চলে আসবে, না আসলে চলে, কোনো অসুবিধা নেই। ঝগড়া করার কিছু নেই। এটা প্রেমের কাজ, রসুল প্রেমের কাজ। তো রসুল প্রেমের জন্য নবীর উম্মতের সাথে তো আমরা ঝগড়া করতে পারি না। এটা রসুল প্রেমের কাজ। যার মন চাইলে আসবে, না চাইলে না আসবে। তার মেহশর, তার কবর, তার হাসর, তার নবী, তার ইমান, তার ফুলসিরাত, তার হাউজে কাউসার, তার মিজানের পাল্লা, তার ডান হাতে বাম হাতে আমলনামা, সে বেহেশত, তার যোজক, ওই চিন্তা আমার করে লাভ নেই। আমি শুধু দাওয়াত দিতে পারি। কথা ঠিক আছে না ভাই? দাওয়াত দিতে পারি। কবুল করার মালিক বান্দা, আর হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। একসাথে বলেন তো আল্লাহু আকবার। না না, সবাই সবাই জোরে বলেন। কেন জানি আপনাদের একটু মন মরা লাগতেছে। মনে হচ্ছে দুপুরে টুপুরে খান নাই, অথবা সন্ধ্যায় না খেয়েছেন, ঝগড়া ফাসাদ লাগছে, এরকম মন বেজার হইতেছে। আবার জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন, আমি একজন দূরবর্তী মেহমান। আপনাদের এলাকায় কিন্তু এই কয়জন মানুষ না, সব মানুষ কিন্তু কবরে চলে যায় নাই। অনেক মানুষ দুনিয়াতে আছে, কিন্তু তারা আসতে পারে নাই। যারা আসছে তারা আসবে, যারা আসবে না তারা আসবে না। আল্লাহ সবাই কবুল করুক, বলে না আমি আপনাদের মেহমান। বহু দূর থেকে ভাইরা দাওয়াত করে আমার আনছে মানুষের দুইটা কথা শোনানোর জন্য। তা আমি আসছি, কিন্তু আপনারা আসলেন না, তাহলে কেমন হইলো বলেন তো? মেজবানের খবর নাই, কিন্তু মেহমান এসে বসে রয়েছে, তাহলে এই মেহমান কষ্ট পা। তো আমি তো মেহমান, আপনারা আমাকে দাওয়াত করে আনছেন, যেহেতু দাওয়াত করছেন, তখন আপনার দায়িত্ব হচ্ছে আমার কাছে বসা, আমার দুটো কথা শোনা। ভুল বলি না, খারাপ বলি না, ভালো বলি, এগুলো শোনা আপনাদের দায়িত্ব। আল্লাহ আমাদের প্রত্যেকের এই মেহমানকে সম্মান করার তৌফিক দিক, বলেন আমিন। একটু জবান খুলে মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীর ইশকে জানো দিল ভাই, এ ভুবনে কাঁদে না, রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আলি সাইয়্যিদিনা। একটু জিকিরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা হক, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি,
আমি আমার রসুলের শানে বলতে বলতে অনেক দূর বলে ফেলছি, শেষ হবে না এর বর্ণনা। বলতে হবে কে? আল্লাহ। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রব্বুল আলামিন বললেন আমি রহমান, আমি দয়াময়, আমি দয়ালু। আল্লামাল কোরআন, আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে কোরআন শিখিয়েছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। ভাষা শিক্ষা দিলেন আল্লাহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ৮০ ভাগে বিভক্ত হলো। ৮০ রকম ভাষা আল্লাহ প্রথম দিয়ে শুরু করলেন। ৮০ রকম ভাষা অটোমেটিক ঘুম থেকে উঠে ৮০ রকম হয়ে গেল। কেউ কারো কথা বুঝতে পারতেছিল না। নূহ আলাইহিস সালাম প্রত্যেকের ভাষা কম কমকে নূহ নবী বুঝাই দিতেন। অর্থাৎ আল্লাহ নূহ নবীকে বিনা শিক্ষকে আমার আল্লাহ সরাসরি নূহ আলাইহিস সালামের কালবে ৮০ রকম ভাষা বোঝার জ্ঞান দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, তাহলে আমাদের নবীকে আল্লাহ কত ভাষা শিক্ষা দিলেন? আমাদের রাসূলকে আল্লাহ কত ভাষা শিক্ষা দিলেন? আমি এটা বোঝানোর জন্য আগে আপনাদেরকে একটা হাদিসে নিয়ে যাই। নবীজি বললেন মান রানি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ। স্বপ্নে যদি তোমরা আমাকে দেখো তাহলে বাস্তবে তোমরা আমি নবীকে দেখছো। আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী নিজে আসি ছবি আসি না, আমি নবী সরাসরি তোমাদের সাথে স্বপ্নে দেখা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কিয়ামত পর্যন্ত রাসূলের মুজিজা চলমান থাকবে। কথা বুঝছেন নি আপনারা? কিয়ামত পর্যন্ত রাসূলের মুজিজা চলমান থাকবে। পৃথিবীর কোন নবী আপনার সাথে স্বপ্নের দেখা দেবে না, আমাদের নবী স্বপ্ন দেখা দিবেন। এবং রাসূল বলছেন আমাকে যদি দেখো তাহলে বুঝবা আমি দেখা দিছি এবং আমি সত্য এসেছি। শুধু স্বপ্ন না, আমি বাস্তবে স্বপ্নে তোমাদের মাঝে আসছি। এখন আপনাদেরকে এখান থেকে একটা ব্যাখ্যা বুঝাই। আল্লাহর নবী একজন পাকিস্তানের আশিকের সাথে নবীজি দেখা করলেন উর্দু ভাষাভাষীর সাথে। এখন নবী কথা কি বাংলা ভাষায় বলবে না উর্দুতে বলবে? যে ভাষা উর্দু, যে আশিকের ভাষা উর্দু, নবী তার সাথে উর্দুতে কথা বললেন। যার ভাষা পশতু, নবীজি সেই আশিকের সাথে পশতু ভাষায় কথা বললেন। যার ভাষা আফগানি, রাসূল করিম তার সাথে আফগানি ভাষায় কথা বললেন। যার ভাষা রুশিয়ান, নবীজি তার সাথে রুশিয়ান ভাষায় কথা বললেন। যার ভাষা চাইনিজ, আল্লাহ নবী আশিকের সাথে চাইনিজ ভাষায় কথা বললেন। যার ভাষা ইংরেজি, নবীজি আশিক রাসূলের সাথে ইংরেজিতে কথা বললেন। যার ভাষা বাংলা, নবী আশিক রাসূলের সাথে বাংলা ভাষায় কথা বললেন। যার ভাষা হিন্দি, রাসূল করিম সেই হিন্দি ভাষার সাথে ভাষা দিয়ে ওই আশিকের সাথে কথা বললেন। যার ভাষা মিরাঠি, নবীজি তার সাথে মিরাঠি ভাষা দিয়ে কথা বললেন। যার ভাষা বেঙ্গালুরি, অর্থাৎ আমাদের এই ভারতের যত প্রকারের ভাষা আছে, পৃথিবীতে যত প্রকারের ভাষা আছে, যার ভাষা ফার্সি, আল্লাহ নবী আশিক রাসূলের সাথে ফার্সি ভাষায় কথা বললেন। যার ভাষা আরবি, আল্লাহ নবী আরবি আশিকের সাথে আরবি ভাষায় কথা বললেন। এইভাবে সারা পৃথিবীতে যত ভাষার আশিক রাসূল আছে, নবী তত ভাষায় স্বপ্নে ওই আশিকের সাথে ওই ভাষা দিয়েই কথা বলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটা রাসূলের শান, এটা নবীর মুজিজা। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে বলছে কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা।
ويزكيكم ويعلمكم الكتاب والحكمة কি চমৎকার কথা আল্লাহ। ও নবী, আপনাকে দুনিয়াতে পাঠাইছি কেন? আপনি উম্মতের মাঝে যাবেন, যাইয়া আমি আল্লাহর আয়াত সমূহ উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন, তার বিধান জানাবেন, এবং আপনি নবী উম্মতকে পবিত্র বানাবেন। এখন আপনাদেরকে এখান থেকে একটা মাসালা দিই। আপনি এক জগ পানি নিলেন ওযু করার জন্য। এখন পানি পাক, পানি কি পাক। সেই পাক পানি দিয়ে আপনি ওযু করলে আপনি কি হবেন? পাক হয়ে যাবেন। তার অর্থ হচ্ছে পানি পবিত্র করার বস্তু। কথা ঠিক আছে না? পানি পবিত্র করার বস্তু বা পদার্থ যেটা বলেন, আল্লাহর সৃষ্টি। তো পানি মানুষকে পবিত্র করে। এই পানি দিয়ে গোসল করলে, ওযু করলে মানুষ পাক হয়। তো মনোযোগ দিবেন। এখন ওই এক জগ পানির ভিতরে যদি এক ফোঁটা পেশাব করে, তাহলে ওই পানি কি আর পাক থাকে? তো পানি নাপাক যখন হয়ে যায়, তখন ওই নাপাক পানি দিয়ে আপনি ওযু গোসল যতই করেন, আপনি আর পাক হবেন না। তার অর্থ হলো আপনাকে পাক করতে হলে পানিকে আগে পাক থাকতে হবে। কথা ঠিক আছে না? আল্লাহ কোরআনে বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এর অর্থ হলো আল্লাহ তার রসুলকে পবিত্রতা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে। এটা রসুলের মহাসার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন যারা বলে রসুল আমাদের মতো, তাদেরকে আমরা আর মানতে পারবো না। কথা ক্লিয়ার? যাদের বিশ্বাস হবে রসুল আমাদের মতো, সে পৃথিবীর যত বড় মুফাসসির হোক, আল্লাহর কোরআনের বাহিরে তাকে আর মানার কোনো সুযোগ আমাদের নেই। এটা চিরসত্য কথা, একবারে ক্লিয়ার কথা। ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি উম্মতকে পবিত্র বানাবেন। আর অর্থ হচ্ছে আল্লাহ রসুল নিজে, আল্লাহ তাকে পবিত্রতার সাথেই পৃথিবীতে পাঠিয়েছেন, পবিত্রতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, পবিত্রতার মাধ্যম দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, পবিত্র করে পাঠিয়েছেন। তিনি পবিত্রতার সাথে এসেছেন, পবিত্র মাধ্যম দিয়ে এসেছেন। রসুলের আব্বা আম্মা পবিত্র। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? রসুলের আব্বা আম্মা কি? একসাথে বলে কিন্তু আমাদের দেশে যারা বুকে হাত পেতে নামাজ পড়ে, তাদের আকীদা হচ্ছে রসুলের আব্বা আম্মা কাফের। কাফের কি পবিত্র হতে পারে? কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে নাপাক, অপবিত্র। তো রসুল যেহেতু পবিত্র, তাহলে অপবিত্র পবিত্র রসুলকে আল্লাহ কিভাবে এক নাপাক ব্যক্তি রেহেমের ভিতরে রাখলো? কোরআন থেকে বুঝে, আমি আমার ভাষায় বলতেছি না। এই জন্য তাদের আকীদার ভিতরে গলদ ঢুকেছে, তাদের আকীদার ভিতরে মারাত্মক ধরনের গলদ। তো এমন গলদ, এই বিশ্বাস নিয়ে যদি কেউ কবরে চলে যায়, 1000 বছর ইবাদত হলেও জান্নাতের আশা করতে পারবে না। তার হাসর হবে বড় ভয়াবহ কঠিন, তার মেহেশর হবে বড় কঠিন, তার হাসর হবে বড় ভয়াবহ কঠিন। এই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে রাসূল করিমের সামনে হাউজে কাউসারে যাইতে যাবে। ঠিক তখনই আল্লাহর ফেরেশতারা পর্দা ফেলে দিবে। নবী বলেন উম্মতি উম্মতি, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না আপনার ইন্তেকালের পরে এরা নতুন নতুন মতবাদ চালু করেছিল, নতুন নতুন আকীদা প্রকাশ করেছিল, নিত্য নতুন মতবাদ চালু করে উম্মতকে ধ্বংস করেছিল। আল্লাহর নবী তখনই বলবেন সুকান সুকান, দূর হ দূর হ, বেদাতি দূর হয়ে যা, আমার কাছে আজকে আসবে। শেষ। একসাথে বলেন কি শেষ? লক্ষ বছরের ইবাদত শেষ। এই জন্য বুঝতে হবে আপনাদেরকে। প্রিয় উপস্থিতি, শালেশ্বরের মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আপনি উম্মতকে পবিত্র বানাবেন। এই জন্য আমাদের বিশ্বাস হলো নবী পাক। নবী কি? পাক। এরপর আল্লাহ বললেন ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। এই জন্য আল্লাহ রসুলের মতো মহাজ্ঞানী এবং শ্রেষ্ঠ শিক্ষক
পৃথিবীতে আর কেউ কখনো হতে পারে নাই, কোনোদিনও আর হতে পারবে না। রসুলের চাইতে মহাজ্ঞানী আর কেউ নাই। আল্লাহর কালাম যদি আপনি বুঝেন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। শুধু কিতাব শিক্ষা দিবেন না, আপনি হিকমত শিক্ষা দিবেন, জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবেন। প্রিয় উপস্থিতি, 1450 বছর আগে আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা খানা খাওয়ার পরে আঙ্গুল চেটে খাও। 1450 বছর পরে বিজ্ঞান বলল, আঙ্গুল যদি তোমরা চেটে খাও তাহলে আঙ্গুল চাটার কারণে এই হাতের এই পশমের গোড়া দিয়ে এক ধরনের রস আছে, এই রসটা তোমার চাটার সাথে সাথে মুখের মধ্যে যখন যাবে তখন এই রসটা হজমের জন্য বিরাট বড় উপকারী বানিয়েছেন আল্লাহ। এই আঙ্গুল চাটার কারণে খাবারগুলি আল্লাহ সহজে হজম করে দেবে। সুবহানাল্লাহ বলা যাবে না? এটা হিকমত। যারা বলেন এটা কি হিকমত, এটা বিজ্ঞান, এটা উম্মত জানতো না। 1450 বছর আগে যখন মানুষ পেশাব পায়খানা করে ঢিলাকুলুপ কি জিনিস বুঝতো না। এখনো বহু মুসলমান আছে পেশাব করার পরে ঢিলাকুলুপ করে না। কথা ঠিক আছে না? ওইভাবে পেশাব করে ওইভাবেই তারা হেঁটে চলে আসে। পরিষ্কার করার অনুভব তারা বুঝে না। কিন্তু 1450 বছর আগে আল্লাহর নবী স্যানিটাইজেশন ব্যবস্থা কি করে উম্মত করবে, পবিত্র কিভাবে হবে, নবীজি হাতে কলমে শিখিয়ে দিলেন। আল্লাহর নবী শিখাইলেন, হে উম্মত তোমরা পেশাব পায়খানা করার পরে ঢিলাকুলুপ ব্যবহার করো। এটা হিকমত আল্লাহর নবী 1450 বছর আগে আল্লাহর হাবিব শিখিয়ে গেলেন। এই হিকমত আল্লাহর নবী 1450 বছর আগে শিক্ষা দিয়ে গেলেন। মনোযোগ দিবেন, কুকুরে কোনো পাত্রে মুখ দিলে মাটি দিয়ে 7 বার সেই পাত্রটা ধৌত করতে হয়। উম্মত জানতো না যে কুকুরের মুখের ভিতরে লালার ভিতরে পয়জন থাকে। শুধু পয়জন না, মারাত্মক পয়জন। এই জ্ঞান এই বিজ্ঞান পৃথিবীর কোনো মানুষ জানতো না সেই সময়। যখন জ্ঞান বিজ্ঞান গবেষণায় ছিল না তখন আরবের জমিন আল্লাহর নবী শিখাইলেন, কুকুর কোনো পাত্রে মুখ দেওয়ার পরে সেই পাত্রটাকে তোমরা 7 বার মাটি দিয়ে ধৌত করবা। সাবান দিয়ে ধুলে হবে না, মাটি দিয়ে ধৌত করতে হবে। আপনি একটু চিন্তা করেন তো। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি কিতাব এবং হিকমত উম্মতকে শিখাবেন। তিনি কারো কাছ থেকে না শিখে তিনি শিখিয়েছেন। তিনি সরাসরি আল্লাহ থেকে শিখেছেন, জিব্রাইল থেকে শিখেন না। জিব্রাইল রাসূলের কোনো শিক্ষক না, এটা ভুল কথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিব্রাইল আল্লাহ রাসূলের শিক্ষক হতে পারে না। সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন মাধ্যম জিব্রাইল। জিব্রাইল আলাইহিস সালাম শুধুমাত্র ওহী নিয়ে আসছেন। তিনার কাজ ছিল পৌঁছে দেওয়া, নবীজির কাছে তিনি পৌঁছে দিয়েছেন। জিব্রাইল আলাইহিস সালামের কাজ ছিল পৌঁছায় দেওয়া, তিনি পৌঁছে দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি উম্মতকে হিকমত শিক্ষা দিবেন। 1450 বছর আগে উম্মত জানতো না কুকুর কোনো পাত্রে মুখ দিলে সেই পাত্র 7 বার মাটি দিয়ে ধৌত করতে হবে। আপনি যতই সাবান সোডা দিয়ে ধৌত করেন ওই পয়জন যাবে না, মাটি না মারা পর্যন্ত পয়জন যাবে না। মাটি দিয়ে এই পাত্র ধৌত করতে হবে, এক পৃথিবীর কোনো মানুষ জানতো না। আমার নবী সেই বিষয়টা শিক্ষা দিয়ে দিলেন। এটাই হলো রাসূল কারীমের হিকমত। এরপরে আল্লাহ কোরআনে বললেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। এ বন্ধু, উম্মতকে আপনি শিখিয়ে দেন। উম্মত যাহা জানতো না আপনি নবী তাহা শিখিয়ে দেন। উম্মত যা জানতো না আপনি তাহা শিখান। উম্মত শরীয়তের বিদ্যা জানতো না, উম্মত হাকিকতের বিদ্যা জানতো না। এই দুইটা বিদ্যা আপনি উম্মতকে শিখাবেন। শরীয়তের বিদ্যা জানতো না, আল্লাহ কি জানতো না, আখিরাত কি জানতো না, কিয়ামত কি হবে জানতো না, মেহশরের মাঠ জানতো না, কবর কি হবে জানতো না।
এগুলি উম্মত জানতো না। নবী গো, আপনি উম্মতকে এগুলি শিক্ষা দিয়ে দিলেন। প্রিয় সালেশ্বরের মুসলমান, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শিক্ষা দিয়ে দিলেন উম্মত যেটা যেটা জানতো না তোমরা উম্মতকে সেইগুলি হাবিব আপনি জানাবেন। উম্মত আর একটা জিনিস জানতো না, উম্মত জানতো না নদীর উপরে যাই নামাজ বিছায় নদী পার হওয়া যায়, এটা উম্মত জানতো না। এই বিদ্যা আমার নবী নিজে শিখাই দিয়ে গেছেন। আর এই বিদ্যা যদি না শিখাইতেন তাহলে আজকে শাহজালাল ইয়ামানি যাই নামাজ দিয়ে নদী পার হতে পারতেন না, আর আপনারা আমরা কালেমার সাধু পেতাম না। কি কথা কন না কেন? আমরাও আপনারা কালেমার স্বাদ পেতাম না। কোরআনকে আপনি খুব ভালো করে যদি গবেষণা করেন তাহলে সহজ হয়ে যাবে। সারে রাসালাত আপনাকে বুঝতে আরো সহজ হয়ে যাবে যদি কোরআন আপনি বুঝে নেন। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশত আজমারি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি সেদিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে জানতে না পারতেন, ঘটির মধ্যে যদি আনতে না পারতেন, তাহলে ভারত উপমহাদেশের মুসলমান কালেমার স্বাদ পেত না। আজমির শরীফ থেকে যদি পানিপথের প্রান্তর পর্যন্ত তিনি ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে মুসলমান এই জমিনে কালেমার স্বাদ কি জিনিস বুঝত না। এই বিদ্যা উম্মত জানতো না, আমার নবী নিজে শিক্ষা দিয়ে গেলেন এই বিদ্যা হাবিব। উম্মত যে বিদ্যা জানবেন আপনি সেই বিদ্যা জানায় যাবেন। যে বিদ্যা উম্মত জানবে না, জানতো না, আপনি সেই বিদ্যা উম্মতকে জানিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। এই জন্য আপনাদেরকে বলতেছি, হযরত নূহ আলাইহিস সালাম ৮০ ধরনের ভাষা জানলেন, তার বংশের মধ্যে ৮০ প্রকারের ভাষা হয়ে গেল। এই ৮০ ভাষা থেকে সারা পৃথিবীতে হাজার 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 ভাষা সারা পৃথিবীতে ছড়িয়ে গেল। কিন্তু আরবি ভাষা আল্লাহর ভাষা, আরবি ভাষা জান্নাতের ভাষা, আরবি ভাষা কোরআনের ভাষা, আরবি ভাষা নবীর ভাষা। এই আরবির ভাষা চিরস্থায়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সব ভাষা শেষ, জোরে বলেন সব ভাষা শেষ। কুল্লু মান আলাইহা ফান, এর মাধ্যমে সমস্ত ভাষা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু থাকবে আল্লাহ, আল্লাহ ব্যতীত আর কেউ থাকবে না। তো আল্লাহর ভাষা, আল্লাহর পছন্দের ভাষা আরবি, শুধু আরবি জান্নাতে থাকবে, আরবি হাসরে চলবে, আরবি কবরে চলবে, আরবি কোরআনের ভাষা, আরবি রসুলের ভাষা। এই ভাষা ব্যতীত পৃথিবীর সব ভাষা একদিন নিঃশেষ হয়ে যাবে, শুধু এই ভাষাটাই চিরদিন পর্যন্ত টিকে থাকবে। বেহেশতের ভিতরে থাকবে আরবি ভাষা, জান্নাতের আরবি ভাষায় কথা বলবে, গল্প করবে। প্রিয় গোষ্ঠীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে মূসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ১,৩২,০০০ ভাষা দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। মূসা আলাইহিস সালামের সাথে কথা বলার পরে মূসা আলাইহিস সালাম ১,৩২,০০০ ভাষা দিয়ে কথা বলার পরে আল্লাহ ডাক দিলেন, এ মূসা, তুমি কি আমার কোনো কথা বুঝো? মূসা বলেন, ইয়া রাব্বি, আমি আপনার কোনো বক্তব্য বুঝলাম না। আল্লাহ বলেন, মূসা রে, তোমার মাতৃভাষা দিয়ে বলি নাই বিদায় তুমি বুঝো নাই। আল্লাহ তখন হিব্রু ভাষা দিয়ে মূসা আলাইহিস সালামের সাথে কথা বলা শুরু করলেন। হিব্রু ভাষা কথা বলতে 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 আল্লাহ কথা বলা শেষ করলেন। মূসা নবীকে ডাক দিলেন, মূসা, এবার তুমি কি বুঝলা কিছু? মূসা বলেন, হ্যাঁ বুঝেছি। কি বুঝেছো মূসা? মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাব্বি, আপনি এত সময় যা বললেন শুধু আখিরি নবীর প্রশংসা করলেন, আর নবীর উম্মতের প্রশংসায় আপনি আমার কাছে করলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে এই নবীর উম্মত হওয়া আমাদের জন্য ভাগ্য। আমাদের জন্য কি ভাগ্য? কপাল গুনে আল্লাহ দিছে, জোর করে পাইতেন না। হযরত
হযরত হালিমাতুস সাদিয়া রাসূল পেয়েছে, এটা হালিমার ভাগ্য। কি কথা ঠিক আছে না? কপাল গুনে হালিমা পেয়েছে, নাহলে হতো না। এটা হযরত হালিমার ভাগ্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে পেয়েছিলেন, এটা খাদিজার ভাগ্য। কি কথা কর না কেন? খাদিজার ব্যবসার প্রধান ছিলেন আমার নবীজি, স্টাফ ছিলেন না, কর্মচারী ছিলেন, এটা ভুল তথ্য। আমার রাসূল ছিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ের প্রধান পরিচালক, যাকে ম্যানেজিং ডিরেক্টর বলা হয়। এই প্রধান ব্যবসার পরিচালক ছিলেন তিনি। প্রিয় নবীজি ওই ব্যবসাতে যাওয়ার কারণে আম্মাজান খাদিজাতুল কুবরার কপাল খুলে গেল। কি কথা ঠিক আছে না ভাই? খাদিজার ব্যবসা নিয়ে রাসূলের কপাল খুলে নাই। কি কথা কর না কেন? নবী তো এমনিই কপাল বলা, কি রাসূল তো এমনিই কি কপালা, হীরার টুকরো। খাদিজার কপাল খুলেছে রাসূল করিম তার ব্যবসার প্রধান হওয়াতে, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা নিয়তে, আর রাসূলের কপাল খুলে নাই, বরং আম্মাজান খাদিজার কপাল খুলে গেছে। এটা আপনাকে বুঝতে হবে। এই সহজ সূত্র যারা বুঝতে পারে না তারা বেকুব। আল্লাহ তাদেরকে বুঝান তৌফিক দিক। সকলে বলে না আমিন। শানের সালাত তো অনেক ঊর্ধ্বে, এটা শেষ করব কবে? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ আমার নবীর প্রশংসা করছে, আমাদেরও প্রশংসা করছে। এখন বলেন প্রশংসা কি গরু চুরির জন্য করল? দেশে কত পরিমাণে গরু চোর বাড়িছে। উত্তরবঙ্গের মানুষ গরু চোরের জেলা ঘুমাইতে পারে না। সেদিন এক মাহফিলে গেছি পাবনা থেকে, হুজুর আমার গরু একটা লয়ে গেছে, দোয়া করে দেন। মোটর সাইকেলে চড়ে আমাকে মাহফিলে নিয়ে যাচ্ছে আর গল্প করছে, হুজুর আমার গরু চোরে লেগে গেছে, দোয়া করে দেন। নরসিংদী এক জায়গায় গেছি, হুজুর দোয়া করেন, গরু চোরের জেলা ঘুমাইতে পারি না, সারা রাত গরু পাহারা দিতে হয়। কি পরিমাণে গরু চোর আর ছাগল চোর মুরগি চোর বাড়ছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। এ মুসলমান, আল্লাহ মুসা নবীর কাছে আমাদের প্রশংসা করেছেন, আমাদের গুণকীর্তন আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে করেছেন। কেন করলেন? কি জন্য করলেন? আল্লাহ এই জন্যই করলেন যে এই যে মজলিস আপনারা দেখতেছেন, মজলিস, এই যে মজলিস দেখতেছেন, কেন প্রশংসা করলেন আল্লাহ একটু বুঝে নেন। আমরা অটোমেটিক এই বাগান সাজাইয়া বসে গেলাম। আপনারা আসলে আসতেও পারেন, চলে গেলে যেতেও পারেন। এখানে ঢোকার জন্য জবরদস্তি নাই, চলে গেলেও জোর করে বসানোর নিয়ম নাই। কথা ঠিক আছে না? আপনি মসজিদে আসলেও আসতে পারেন, না আসলেও না আসতে পারেন। কিন্তু যদিও ইবাদত ফরজ, আপনাকে জোর করে কেউ মসজিদ আনবে না, না আসার কারণে জরিমানাও ধরবে না। কিন্তু আপনি কেন মসজিদে এসে সালাত আদায় করেন? আপনি আল্লাহকে ভয় পান। আপনি আজকের মাহফিলে কেন বসলেন? আপনি আল্লাহকে ভয় পান। এরকম সাহাবীরা মজলিস কায়েম করেছে। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে সাহাবীরা মজলিস কায়েম করছে। আল্লাহর নবী বললেন, মা জালাসনাকুম, সাহাবীরা তোমরা কেন বসছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নাদউল্লাহ, আল্লাহ জিকির করতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর প্রশংসা গুণকীর্তন করতেছি। নবীজি বললেন, কেন সাহাবীরা তোমরা জিকির আজগার করো, আল্লাহর প্রশংসা করো, কোন কারণে? সাহাবীরা বলেন, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আপনি নবী নামক মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি